সামনেই শীত আসছে আর কদর পাচ্ছেন ছোট ছোট ভ্রমণ কেন্দ্রের। তারই মধ্যে একটি অন্যতম জায়গা হলো এই টাকি। ভারতের শেষ সীমান্তে উপস্থিত এই টাকি। এপার ভারত ওপার বাংলা। কলকাতার কাছে উপস্থিত এই টাকি। একদিনের ছুটিতে এসে অবশ্যই ঘুরে যেতে পারেন এই টাকিতে। তিনটে রুট আছে। তিনটে রুটে আছে আমাদের প্রথম আছে আমাদের একটা লাইনে, যেটা আছে আমাদের ভারতের প্রাক্তন সেনাপ্রধান জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়ি। পাশে একটা গনার বাক্স শুটিং স্পট দেখতে হবে। তারপরেই চলে যাচ্ছে আমরা একটা সো হে গাইস, ওয়েলকাম টু ব্যাক আওয়ার চ্যানেল ট্রাভেলার রুশি। হ্যাঁ, আজকে আমি যেতে চাইছি টাইটেল থাম্বনেল থেকে অবশ্যই বুঝেই গেছো টাকি ভ্রমণ করতে সবথেকে কম খরচে কীভাবে টাকি ঘুরবে সেই সমস্ত ইনফরমেশন থাকছে এই আজকের ভিডিওতে। আর তোমরা কোথায় থাকবে, কী খাওয়া দাওয়া করবে, সব কিছু দেখতে হলে এই ভিডিওটা জাস্ট কন্টিনিউ দেখতে হবে। আর আমি আমার বাড়ির কাছে যে স্টেশনে চলে এসেছি, হারোয়া স্টেশনে। এখান থেকে এখন যাবো টাকিতে। ঘুরতে ঠিক বাজে এখন 2:49, 3:30টার সময় ট্রেন আছে। ট্রেন আসলে উঠে ডাইরেক্ট টাকি স্টেশনে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে। কলকাতার কাছে বেশ ঘোরার একটি প্লেস হলো এই টাকি। আর টাকিতে খুব সহজেই আসতে পারবে তোমরা। শিয়ালদা থেকে শিয়ালদা হাসনাবাদ লোকাল ধরে খুব সহজেই টাকিতে আসতে পারবে, এবং মাঝরাট হাসনাবাদ লোকালও আছে। আর বারাসাত থেকে তোমরা টাকি অ্যাভেলেবেল পেয়ে যাবে ট্রেন। আর মানে ওই সাইড রানাঘাট সাইড দিয়ে যদি আসো, তাহলে তোমরা বনগা থেকেও বারাসাত এসে বারাসাত থেকে হাসনাবাদ ধরে যেতে পারবে এই টাকিতে। সুন্দর টিকিট টাকি। এদিকে আছে টাকি রোড। আমরা দুজন মিলে এসেছি, আমি আর এই আমার ফ্রেন্ড এখন কথা বলছি। ওর ফ্রেন্ড এখানে আসার কথা, যদি আসে তাহলে ঘুরতে যাবো, আর নাহলে আমরা দুজনে মিলে যাবো, ভিডিওটা দেখতে যাবো। ফাইনালি আমরা টোটোতে করে টাকি যে বোট ঘাট সেখানে চলে এসেছি। আর এর সামনেই আছে টাকি নদী, জাস্ট দেখতে পাচ্ছ। ওই পাড়টা পুরোটা বাংলাদেশ আর এই পাশটা ইন্ডিয়া। খুবই সুন্দর একটি জায়গা। সামনেই ইছামতি নদী। আর এই নদীরই দুটো বাংলাকে ভাগ করে দিয়েছে, এপার বাংলা ওপার বাংলা। এটা ইন্ডিয়া, ওটা বাংলাদেশ। দেখতে পাচ্ছ পুরোটা ওই দিকটার যে সাইড, ওটা পুরোটা বাংলাদেশের। শুধু একটা নদী ভাগ করে দিয়ে চলে গেছে। এটা হলো টাকিতে মেন ঘাট। আর এখন ভাটা পড়ে গিয়েছে। আর এই সাইডে জাস্ট দেখতে পাচ্ছ, এখানে তোমরা বসতেও পারবে, এবং এই সাইডেই টোটো স্ট্যান্ড আছে। টোটোতে করে তোমরা ঘুরতেও যেতে পারবে। এইখান থেকে ঘুরতে গেলে সাইট সিন সমস্তগুলো তোমাদের 900 টাকার মতো প্যাকেজ পড়বে একদিনের। হোটেল আছে, তোমরা এইসব হোটেলে থাকতে পারবে টাকিতে এসে। এই সাইডে দেখতে পাচ্ছ হোটেল পুরোটাই। আর এই সামনে আছে নদী। ইছামতির ফিল তোমরা নিতে পারবে এই গেস্ট হাউসগুলোতে থেকে। খুবই সুন্দর, প্রচুর প্লেস আছে, বাট আমাদের আসতে অনেকটা রাত হয়ে গেছে। দেখতে হচ্ছে পুরো সুন্দর হয়ে গেছে। আর ঘড়ির কাটা জাস্ট দেখো 4:52। এখন যেহেতু ঠান্ডাকালের জন্য অন্ধকার পুরো ভাব লাগছে। ভিডিওটাতে যে তোমাদের ইনফরমেশন দেবো, তার জন্য আমার প্রচুর লেট হয়ে গেছে আসতে। মানে আমি যেহেতু আগে চলে এসেছিলাম, আমার ফ্রেন্ড এসছে লেটে, এদিকে দাঁড়িয়ে আছে, ওর জন্য লেট হয়ে গেছে। আর এই ওই পারটা পুরোটা দেখতে পাচ্ছ, ওটা পুরো বাংলাদেশ। আর ওই ঘর দেখাচ্ছি তোমাদেরকে, জাস্ট দেখো, ওই ঘরগুলো কিন্তু পুরোটা বাংলাদেশের। এই ফিল নেওয়ার জন্য তোমাদেরকে অবশ্যই আসতে হবে এই টাকিতে। আর টাকিতে ঘোরার প্রচুর প্লেস আছে, মানে 15টি প্লেস আছে। টোটাল 1200 টাকার প্যাকেজ। তোমরা এসে টোটোতে করে ঘুরতে পারো। মানে শিয়ালদা থেকে সকালে আসলে, এসে তোমরা সকাল 10টা-11টার মধ্যে এখানে নামলে, নেমে কিছু খেয়ে দিয়ে টোটোতে উঠে একেবারে পুরো টাকি ঘুরে আবার ব্যাক করবে 4টে-5টার মধ্যে। তাহলে তোমাদের 1200 টাকার মধ্যে একদিনের মধ্যে টাকি ঘোরা এবং কভার হয়ে যাবে। সামনে শীত আসছে আর কদর বাড়ছে ছোট ছোট ভ্রমণ কেন্দ্রের। তারই মধ্যে একটি অন্যতম জায়গা হলো এই টাকি। থেকে কিংবা না থেকে একদিনে ঘুরে নিতে পারেন আপনি এই টাকি। ভারতের শেষ সীমান্তের উপস্থিত এই টাকি। এপার ইন্ডিয়া, ওপার বাংলাদেশ। আর তারই মধ্যে ভাগ করে দিয়ে গিয়েছে এই ইছামতি নদী। এটা সেই 3 নদীর মুখ। সামনে একটা নদী আছে, ওই দিক থেকে আসছে, আর একটা আছে সেই ওই দিক থেকে আসছে। আর ওই ধারে যে লাইটগুলো দেখতে পাচ্ছ গাড়ির, ওগুলো হচ্ছে সব বাংলাদেশের। আর আমরা এখন ঠিক ইন্ডিয়াতে দাঁড়িয়ে আছি। তোমাদেরকে নামিয়ে দেবে টাকি বোটঘাটে। আর বোটঘাটের ডান সাইডে রাস্তাতে তোমরা আসলে এখান থেকে এইখানে এই রাস্তায় আছে, সাইড দিয়ে চলে আসতে পারো হেঁটে এই 3 নদীর মুখের এইখানে যাওয়ার জন্য।
আর বোর্ডিংয়ে করতে পারো, বোর্ডিং করতে পারো তোমরা দিনের বেলা আসলে বোর্ডিংটা করতে পারবে খুব সহজেই। ঠিক আছে, 3টে রুট আছে। হুম। 3টে রুটে আছে আমাদের, প্রথম আছে আমাদের একটা লাইনে, যেটা আছে আমাদের ভারতের প্রাক্তন সেনাপ্রধান জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়ি, পাশে একটা গনার বাক্স শুটিং স্পট দেখতে পাবে। তারপরেই চলে যাচ্ছে আমরা একটা ব্রিটিশ আমলে ঘোরানো নলকূপ। তারপরে চলে যাচ্ছে ওখান থেকে বিসর্জন সিনেমার শুটিং স্পট, যেটা জয় হাসান আবি চ্যাটার্জিকে শুটিং করতে দেওয়া হয়েছে, কৌশিক গাঙ্গুলি ডিরেক্টর বিসর্জন সিনেমা। ওখান থেকে চলে যাচ্ছে গোলপাতা মিনি সুন্দরবন, ম্যানগ্রোভ জঙ্গল প্লাস বর্ডার। ওখান থেকে ঘুরে আমরা মালদ্বীপ রিসর্ট দেখছি। তারপরে দ্বিতীয় লাইনে আছে আমাদের জোড়া শিব মন্দির, 300 বছরের, 400 বছরের দুর্গা দালান, যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসু এসে গোপন বৈঠক করেছিলেন, অনেক সিনেমার শুটিং হয়েছে। ওখান থেকে চলে যাচ্ছি 2500 একর পিকনিক স্পট ভৈরবাবুর ঘাট। তারপরে চলে যাচ্ছি আমরা ত্রিশক্তি কালী মায়ের মন্দির, ওখান থেকে ইকো পার্ক। তারপরে ওখান থেকে আবার চলে যাচ্ছি জমিদার কুয়ের বাড়ি, জগবন্ধু রায়চৌধুরী জমিদার বাড়ি, যেখানে মোষ বলি দেওয়া হতো, প্লাস ওইখানকার মা দুর্গা বিসর্জন না হলে কোনো দুর্গা মা বিসর্জন হয় না। তারপরে চলে যাচ্ছি কৌশিক গাঙ্গুলি জমিদার বাড়ি হিসেবে শুটিং করেছিল বিসর্জন সিনেমা, কৌশিক গাঙ্গুলি বিসর্জন সিনেমার শুটিং করেছিল। ওখান থেকে আমরা চলে যাচ্ছি 400 বছর কুলেশ্বরী কালীবাড়ি জাগ্রত মা। ওখান থেকে আমরা চলে যাচ্ছি রামকৃষ্ণ মিশন, প্লাস মোহনাটা আছে, মোহনাটা স্পটের মধ্যে নেই, তাও আমরা ওটা এক্সট্রা টাকা নিয়ে দেখাই দিই। ভালো লাগলে গেস্টকে ভালো লাগলে সেটা ফ্রিও দেখাই দেওয়া হয়। টোটাল তাহলে প্যাকেজ 1000 1000 টাকা, টাকা। হ্যাঁ, সেটা আমরা একটু কম করে নেওয়া হয়, ফুল প্যাকেজ ঘুরলে একটু কম করে নেওয়া। ফুল প্লাস প্যাকেজ আধার কার্ড নিয়ে আসবে, যেহেতু গোলপাতার জঙ্গলে আধার কার্ড লাগে, হার্ড কপি। মোবাইল নাম্বার হচ্ছে 9563786567। কাকার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। আসলে এখানে সব থেকে কম খরচে তোমাদেরকে কাকাই কিন্তু ঘোরাবে।